হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ দীপঙ্কর পাল। তোমাদের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে ওয়েলকাম। চ্যানেলটি যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা আমাদের চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল সেট এবং ইউজিসি নেট এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের যত ইউনিভার্সিটি রয়েছে এবং তার পিএইচডি নোটিফিকেশান নিয়ে আলোচনা করি। তো আজকে চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে পুরো বিষয়টি আমি আলোচনা করেছি সেটা বুঝতে পারবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। শুরু করছি তাহলে আজকের ভিডিও। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তোমরা যারা চেনো তারা জানো যে এটা ওয়েস্ট বেঙ্গলের একটি পাবলিক ইউনিভার্সিটি এবং এটি বারাসাতে রয়েছে। যারা যারা অ্যাড্রেস সংক্রান্ত কিছু কোয়ারি থাকতে গেলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করব। তো এই নোটিশটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5 তারিখে 5th of March 2025 রিলিজ করেছে। নোটিফিকেশন ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রামের জন্য এটি একটি নোটিফিকেশান ছেড়েছে। তো দেখে নাও, এখানে ক্লিয়ারলি বলেছে যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড টু দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম। ঠিক আছে, তো এই পিডিএফের সাথে সাথেই প্রেসক্রাইব ফরম্যাটটা রয়েছে, যেটা আমি তোমাদের ভিডিওর শেষে দেখাবো। এবং তোমাদের যদি এই প্রেসক্রাইব ফরম্যাটটা দরকার তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউজিসি নেট প্রিপারেশন উইথ দীপঙ্কর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওখানে আমি পুরো পিডিএফ এবং প্রেসক্রাইব ফরম্যাটটা দিয়ে দিয়েছি। তো মেন যেটা বিষয় এলিজিবল, তো তোমরা যদি নেট বা জেআরএফ বা সেট, স্লেট, গেট বা ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ বা এমফিল্ড কোয়ালিফাই করে থাকো, তাহলে তোমরা এই জায়গাটাতে বা এই ইউনিভার্সিটিতে এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য। সো এরপরে দেখে নেওয়া যাক যে সাবজেক্ট ওয়াইজ কতগুলো সিট এখানে রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজিতে টোটাল সিট রয়েছে 16টা। ক্যাটাগরি ওয়াইজ টোটাল সিট রয়েছে, তোমরা এটা দেখে নাও, আমি আর এটা ডিসক্রাইব করছি না। বায়োকেমিস্ট্রিতে রয়েছে 4টা, কম্পিউটার সায়েন্সে রয়েছে 5টা, কমার্সে রয়েছে 6টা, ইকোনমিক্সে রয়েছে 11টা, হিস্ট্রিতে রয়েছে 2টা, ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে রয়েছে 10টা, জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে রয়েছে 2টা, ফিজিওলজিতে রয়েছে 10টা, সাইকোলজিতে রয়েছে 10টা এবং ফিজিওলজিতে রয়েছে 5টা, এবং উর্দুতে রয়েছে 2টা এবং জুওলজিতে রয়েছে 28টা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জুওলজি, দেন অ্যানথ্রোপোলজি, দেন কেমিস্ট্রিতে বেশ কিছু সংখ্যক এখানে সিট রয়েছে। তো নেক্সট যেটা তোমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে এখানে দেখে নাও যে তোমাদের অ্যাপ্লাই করবে কি করে। তো বলে রাখি যে তোমরা এই প্রেসক্রাইব ফরম্যাটটা ডাউনলোড করে তোমাদের এটা অফলাইন জমা দিতে হবে ইউনিভার্সিটি ক্যাম্পাস, যেটা বারাসাতে রয়েছে, সেখানে এসে তোমরা এই প্রেসক্রাইব ফরম্যাট এবং ডকুমেন্টস তোমরা জমা করবে। কি কি লাগবে সব আমি বলে দিচ্ছি আস্তে আস্তে। তো ক্যান্ডিডেট মে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। ডাউনলোড ফর্ম ইন দ্য সাবমিটেড অ্যালং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ₹1000। তো ফর জেনারেল এবং ইডব্লিউএসের ক্ষেত্রে তোমাদের 1000 টাকা করে লাগবে এবং 500 টাকা করে লাগবে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এই টাকাটা তোমাদের উপযুক্ত ডকুমেন্ট নিয়ে এবং প্রেসক্রাইব ফরম্যাট নিয়ে ইউনিভার্সিটির যে ক্যাশ কাউন্টার রয়েছে সেখানে জমা করতে হবে এবং সেখান থেকে তোমাদের রসিদ দিবে, সেই রসিদটা লাগবে। নেক্সট তোমাদের যে ডেট রয়েছে সেই ডেট হচ্ছে 7/3/2025, মানে 7th of March 2025 থেকে 28 March 2025 অবধি
তোমাদের এই অ্যাপ্লিকেশনটার ডেট রয়েছে, তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারো। নেক্সট এখানে নিচে কী কী দিয়েছে দেখে নাও। একটা নোট বলেছে যে অল অ্যাপ্লিকেশন অফ ডিপার্টমেন্ট অফ হিস্ট্রির ক্ষেত্রে মাস্ট অলসো অ্যাটাচ এ সায়েন্স রিসার্চ প্রপোজাল উইথিন 1000 ওয়ার্ডস উইথ এ সুইটেবল টাইটেল অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি বলেছে যে একটা রিসার্চ প্রপোজাল 1000 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে দিতে হবে এবং সেটা সাইন করে তোমাদের দিতে হবে। আচ্ছা, ফিস স্ট্রাকচার যেটা রয়েছে, ফিস স্ট্রাকচার দেখে নাও। ফিস স্ট্রাকচার ফর এমফিল অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম যারা ইন্ডিয়ার স্টুডেন্টস রয়েছে, যেমন জেনারেল, ওবিসি বি, এ, ইডাব্লিউএস এবং পিএইচ, তাদের টোটাল এই ফিস স্ট্রাকচারটা রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা, কোর্স ফিস 5500, রেজিস্ট্রেশন ফিস 5000 এবং থিসিস সাবমিশন 8000। এই হয়েছে টোটাল তাদের পিএইচডির ফিস। তোমরা এটা দেখে নিতে পারো, গুরুত্বপূর্ণ হবে। নেক্সট তোমাদের যেটা বলে রাখি, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যারা যারা হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট এসসি এবং এসটি, তাদের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিসটা এখানে কম রয়েছে, দেখে নেবে। অ্যাপ্লিকেশন ফিসটা জেনারেলের ক্ষেত্রে 1000 ছিল, সেটা এখানে 500 রয়েছে। বাকি কোর্স ফিস, রেজিস্ট্রেশন ফিস এবং থিসিস সাবমিশন রয়েছে। এখানে আরেকটা দিয়ে দেওয়া আছে নিউ ফিস স্ট্রাকচার ফর এমফিল অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম ফরেন স্টুডেন্টস। সো তোমরা যদি ফরেন স্টুডেন্টস হয়ে থাকো বা বাইরের কোনো দেশ থেকে যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তাদের জন্য এটা উপযুক্ত। তাছাড়া তোমাদের এটা কোনো কাজে লাগছে না। নেক্সট এই হচ্ছে তোমাদের সেই প্রেসক্রাইব ফরম্যাট যেটা তোমাদের অফলাইন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে জমা করতে হবে। সো এই অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, এখানে নাম টাম দিতে হবে এবং ডিপার্টমেন্ট এখানে এই সমস্ত দিতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে? সো ডকুমেন্টসের কথা যদি বলতে হয়, তাহলে তোমাদের ডকুমেন্টস দিতে হবে হচ্ছে অবশ্যই তোমাদের নেট বা সেট যেই পাস করেছো সেটা, অ্যাপ্লিকেশন ফর্ম, প্রেসক্রাইব ফরম্যাট, ডকুমেন্টস, রিসার্চ প্রপোজাল, দেন তোমাদের আরও কিছু ডকুমেন্টস লাগতে পারে, সেটা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাড্রেসের প্রুফ, এমনি লোকাল যেই জিনিসগুলো রয়েছে। তাছাড়াও এই ডকুমেন্টসগুলো লাগবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও সম্পূর্ণ দেখবে, তাহলে সব বিষয়টি বুঝতে পারবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ অ্যান্ড ওয়াচ এগেন।